এখন আমাদের কাজ হবে একটা বড় ভগ্নাংশ অর্থাৎ গরিষ্ঠ ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করবো, একটা বড় ভগ্নাংশকে ছোট আকারে পরিণত করব। আমি এইটাই ধরে নিচ্ছি, এই ভগ্নাংশটাকে নিয়ে আমি কাজ করব। আর এটা যেটা আমরা জানি এর লঘিষ্ঠ আকার কত, 1/2। 9/18কে ছোট আকারে পরিণত করলে সর্বশেষে কোথায় এসে পৌঁছাবো, 1/2। তাহলে আমরা 9/18কে লঘিষ্ঠ আকারে পরিণত করব। পরের পৃষ্ঠায় যাচ্ছি, কি নেব বললাম, 9। আমরা এইটা আমাদেরকে দেওয়া হলো, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে আমরা যখন বড় করছিলাম ভগ্নাংশটাকে, তখন আমরা লবের সঙ্গে যে সংখ্যায় গুণ করেছি, হরের সঙ্গেও সেই সংখ্যা গুণ করেছি, গুণ করে করে বড় করেছিলাম। এবার ঠিক উল্টোটা করব, আমরা এই সংখ্যা দুটোকে ছোট করতে গেলে আমরা ভাগ করে করে সেটাকে ছোট করতে পারবো। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব, আমি এই 9 আর 18 সর্বাধিক কোন কত দিয়ে ভাগ করলে একই এমন একটা সবচেয়ে বড় সংখ্যা তোমরা ভেবে বার করো, যে বড় সংখ্যাটা দিয়ে সর্বাধিক মানে সেটাই সবচেয়ে বড় সংখ্যা হবে, যে সংখ্যাটা দিয়ে এটাকেও ভাগ করলে ভাগ মিলে যাবে, অর্থাৎ এটা 18ও বিভাজ্য হবে, আবার ওই সংখ্যা দিয়ে 9ও বিভাজ্য হবে। সেই সংখ্যাটি কত, সেই সংখ্যাটি হচ্ছে 9 আর 18 গসাগু। মানে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 9-এর সবচাইতে বড় এমন একটা সংখ্যা নেবো যাতে 9-এর ক্ষেত্রেও সেটা বিভাজ্য হবে আর 18কেও সেই সংখ্যাটা বিভাজ্য করবে। সেই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এর আর এর মধ্যে কমন আছে, মানে সাধারণ গুণনীয়কটাকে আমরা কি বলি, গসাগু। তাই সেই গসাগুটা আমি এদের গসাগু বার করবো। আচ্ছা, 9 আর 18 আমি প্রথমে কত দেবো, যদি 3 3-এ 9, 3 6 18, আবার 3-এ দিই, 3 1-কে 3, 3 2-এ 6। তাহলে 9 আর 18-র গসাগু কত হলো, 9 আর 18 এদের গসাগুটা কত বার করলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বার করলাম 3 গুণিতক 3, 3 গুণিতক 3 কত, 9। হ্যাঁ, 9 সব থেকে বড় সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে 9ও বিভাজ্য আর 18ও বিভাজ্য। এই 9-এর উপরে আর কোনো সংখ্যা নেই যেটা 9 ও 18কে দুটোকে বিভাজ্য করে, কারণ 9 তো আছে, 9 দিয়ে 9কে ভাগ করে দিলে তো 1, আর তো বড় সংখ্যা পাওয়াও যাবে না। তাহলে 9 দিয়ে আমরা এই সংখ্যাটিকেও, এই লবকেও ভাগ করব 9 দিয়ে, আর হরকেও ভাগ করব 9 দিয়ে। তখন আমরা কি পাবো, 9 9 1-এ 9 ভাগফল কত হবে, 1। আবার 9 2-এ 18। তাহলে 9 ও 18 এই ভগ্নাংশ, 9 এর 18 এই ভগ্নাংশটির লঘিষ্ঠ ভগ্নাংশ কি হলো, 1/2। আমরা এতটা বুঝতে পেরেছি কিনা ভালো করে দেখে নিই। এইখান থেকে এই লঘিষ্ঠ আকারে পৌঁছে যাব। এবার আমরা এইটাকে লঘিষ্ঠ আকারে পৌঁছবো কি করে, এটা কত আছে, 18 30, 18 30। তাহলে এটাকেও আমাদের এই লবকে ভাগ করব কি, গসাগু দিয়ে, আর হরকেও ভাগ করব, ভাগ করব গসাগু দিয়ে। তাহলে এদের গসাগু বের করিনি, 18 আর 30 এর গসাগু বের করে নিই। 18 30 2-এ দিই, ছোট ছোট করে দিই, 2 9 18, 2 1-কে 2, এখানে 1 চলে গেল, 2 5-এ 10। 9 আর 15 কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, 2-এ নিশ্চয়ই হবে না, 2-এ নামটায় 9 আর 15 নেই, তাহলে আমরা 3 3-3-এ 9, 3 5-এ 15। এবার 3 আর 5 এটা এমন কোনো সংখ্যা নেই যে দুটোকে বিভাজ্য করতে পারবে, তাহলে এটা অবশিষ্ট অংশ। তাহলে গসাগু কত দাঁড়ালো এখানে, যে আমি গসাগুর ভিডিওটা একটু পরে দেবো, যেহেতু গসাগুর ভিডিওটা এখনো তৈরি করিনি, সেই জন্য তোমাদেরকে এটাকে এত বলে বলে বোঝাতে হচ্ছে। নাহলে গসাগু লসাগু এই ভিডিওগুলো আমি ছেড়ে দিলে, আমি যদি পাবলিশ করে দিতাম, তাহলে আরেকগুলো তোমাদের এতটা বোঝানোর দরকার হতো না। এইটা হচ্ছে গসাগু, 2 3 6। এটা মানে সর্বাধিক 6 দ্বারা সর্বাধিক বড় সংখ্যা, এটাই সবচেয়ে বড় সংখ্যা, যেটা 18 লবকেও বিভাজ্য করবে, মানে 18কেও বিভাজ্য করবে, 30কেও বিভাজ্য করবে। তাহলে ওই সংখ্যাটা কত, ওই সংখ্যাটা দাঁড়ালো 6, ওই সংখ্যাটা কত হলো 6। তাহলে 6 দিয়ে আমরা 18কে ভাগ করি, 6 দিয়ে 18
18কে 6 দিয়ে ভাগ করি, 18কে আমরা 6 দিয়ে ভাগ করলে 6 3 18, আবার 6 5 30। আবার একটা কথা বলছি, গসাগুটা আমরা বার করলাম, দিয়ে এইভাবে লিখলাম 6 3 18। এই 18টাকে ভেঙে আমরা কি করলাম, 6 3 18, 6 5 30 এইভাবে লিখলাম। 9 2 18 করতে পারতাম, 10 3 30 করতে পারতাম। আমি ওগুলো না নিয়ে একদম 6কে নিলাম কেন? প্রথম আমি জেনে নিয়েছি যে 6 গসাগু, তাহলে গসাগু লবেও লিখলাম, হরেও লিখলাম, দিয়ে তাকে গুণের আকারে লিখলাম 6 3 18। আমাকে তো লব হর মিলিয়ে দিতে হবে, তাই না? লব আছে 18, তাহলে 6 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 6 3 18। আবার হর আছে 30, 6 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 6 5 30। আর 6টা কোথা থেকে পেয়েছি? গসাগু থেকে। তাহলে এবার 6 6 উপরে গসাগু গুলোকে তুলে নিলাম, তাহলে চলে পড়ে থাকলো কি 3 5। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ। আগে এটা লিখে দিই, তাহলে আরো বুঝতে পারবে। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। আমরা 9 18কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি 1 2, 18 30কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি 3 5। এই মাঝখানে এই প্রসেসটা দেখিয়েছি তোমাদেরকে, বইতে এই ধরনের কাজ করানো আছে, আমি বইতে দেখিয়ে দেবো। তাহলে আমরা 18 30 থেকে পেয়েছি 3 5, 9 18কে ছোট করতে আমরা পেয়েছি 1 2। তোমরা দেখতে পাচ্ছ এখানে 9 18 থেকে ছোট করতে এর লঘিষ্ঠ আকারটা ছিল 1 2, 18 30 লঘিষ্ঠ আকারটা ছিল 3 5। তাহলে আমরা বুঝে নিয়েছি এতক্ষণ আমরা যা কিছু করছি সবই হচ্ছে এই সমতুল্য ভগ্নাংশ নিয়ে। কারণ এই যে এ বি সি, এইখানে এফ, এই তিনটে ছিল সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ সঙ্গে আমরা সম্পর্ক বার করতে শিখেছি, কি করে বড় করা যায়, একটা ছোট্ট ভগ্নাংশ থেকে বড় ভগ্নাংশে কি করে যাওয়া যায়, কিন্তু যাদের ভগ্নাংশ কোনো মান পরিবর্তন হবে না। আবার এখানে শিখেছি একটা বড় ভগ্নাংশকে কি করে ছোট ভগ্নাংশে পরিণত করা যায়, এখানে ভগ্নাংশে কোনো মানের পরিবর্তন হবে না। আমরা তো এই ছবির এ বি সি এবং এফ, এগুলো সমতুল্য ভগ্নাংশ, আমরা লাল অংশগুলো দেখেই বুঝতে পারছি, এ বি সি এফ। এবার ই ডি তো আলাদা, ই ডি এই দুটো ভগ্নাংশ, আমি প্রথম ডিটাই ধরছি। ডি ভগ্নাংশ, ডি এর যে ভগ্নাংশটা, মানে ডি এর লাল অংশটা সি এর থেকে বেশি, এর থেকে এর লাল অংশটা বেশি। আবার বি এর লাল অংশ যতটা, ডি এরটা দেখো তার থেকে বেশি লাল অংশ আছে, এই ডি এর লাল অংশটা বেশি আছে। ই এর লাল অংশ অর্ধেক, কিন্তু ডি এর লাল অংশ অর্ধেকের থেকে বেশি। তাহলে ডি এ বি সি এগুলোর থেকে তো বেশি, তাহলে 9 12 এই সব ভগ্নাংশের চাইতে বড়। এখন এটাও দেখছি হাফ অংশের চাইতে বেশি। এখন এই দুটো ভগ্নাংশের মধ্যে তুলনা করি, ডি আর ই। আমি এইখানে লিখছি ডি, এটা লিখছি ই। ডি কত দেখো, পুরো অর্ধেক, এই গোটা অংশ, একটা একদম অখণ্ড অংশ, গোটা অখণ্ড অংশের সাপেক্ষে হাফ, যদি 4 ভাগ করি, দেখেছো হাফ অংশ আর আরেকটা হাফের হাফ, মানে পুরো পুরো অংশটার 4 ভাগের 3 ভাগ জুড়ে গেছে। এটাকেও যদি আমি এটাকে আমি যদি এরকম দিয়ে ভাগ করি, দেখো 4 ভাগের ঠিক 3 ভাগ অংশ জুড়ে গেছে। তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ সমান, তাহলে ডি আর ই সমান। তাহলে আমি বলতে পারি 9 12 আর ই কত 3 4 সমতুল্য সমতুল্য ভগ্নাংশ। তাহলে এফ এ বি সি, মানে এটা 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 আর এইটা, এই তিনটে সমতুল্য ভগ্নাংশ, আর এই দুটো সমতুল্য ভগ্নাংশ। আবার এই তিনটের থেকে দুটো বেশি, এই দুটো বড়, মানে এদের মানটা বেশি। তাহলে সি এর থেকে ডি বেশি,
এটার থেকেও এটা বি, বি এর থেকেও ডি বেশি, এর থেকেও ডি বেশি, তাহলে এফ এর থেকেও ডি বেশি, তাহলে ডি কার সমান? ই এর সমান। তাহলে এই অংশটা রং দেখেই বুঝতে পারছো, এর লাল অংশটা এর থেকে বেশি, এর লাল অংশটা এর থেকে বেশি, এর লাল অংশটা এর থেকে বেশি, এর থেকেও এই অংশটা বেশি। এখন আমি এইখান থেকে লিখছি, একটু ছোট্ট কোণে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু ভেবে বলো। আমি লিখলাম 3/6, আর এখানে লিখলাম 3/4। এইটা দেখো কোন দুটো করেছি, বি ই, এটা বি আর এটা ই। তাহলে গ্রেটার দেন লেস দেন চিহ্ন বসালে কোন দিকে এটা কিভাবে বসাবো আমরা? এখানে কোন চিহ্নটা বসবে, কোনটা বড়? তোমরা ছবি দেখে দেখতেই পাচ্ছ, এটা বড় না এটা বড়, এটা বেশি না এটা বেশি, এটা বেশি, তাহলে ইটা বড়। তাহলে এই আরেকটা দিচ্ছি, ধরে নিলাম 3/4 মানে ই 3/4, ধরে নিলাম 5/10, 5/10। তাহলে দেখো এই অঙ্ক তো এখানে 3, এখানে আছে 5, এখানে হরে এখানে 4 আর এখানে হরে আছে 10। এবার বলো কোনটা বড়? তোমরা ছবি এঁকে যখন দেখবে 5/10 মানে এই ছবিটা, আর 3/4 মানে এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবির মধ্যে তুলনা করে ছবি এঁকে যখন তোমরা বুঝবে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটাই যেন বড়, এখানে হটাও বড়, এখানে লবটাও এটা বড়, কিন্তু অ্যাকচুয়ালি এটাই বড়, ইটাই বড়। দেখো এটা লাল অংশ কতটা, এটা লাল অংশ কতটা, তাহলে 3/4 হচ্ছে বড়। তাহলে আমি এই দুটো দেখালাম যাতে তোমরা বড় ছোট তুলনা করতে পারো। আমরা এই দুটো বড় ছোট সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। এরপর আমরা বইতে চলে যাচ্ছি, কি কি শিখলাম আজকে। সমতুল্য ভগ্নাংশ পৃষ্ঠা 79, এই সমতুল্য ভগ্নাংশটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। সমতুল্য ভগ্নাংশ থেকে আমরা বড় ছোট ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ, আমরা ভগ্নাংশকে ছোট আকারে প্রকাশ করতে মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে শিখেছি। এই ভগ্নাংশকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 5 ও 10-এর গসাগু দিয়ে, 5 ও 10-এর গসাগু দিয়ে আমাকে দুটো লব ও হরকে ভাগ করতে হবে। 5 ও 10-এর গসাগু হচ্ছে 5, মানে 5 এমন একটা সংখ্যা যেটা 5কেও বিভাজ্য আর 10কেও বিভাজ্য। তাহলে উপরে হলো কত? 5 1-এ 5, 1। তাহলে 5 দিয়ে আমি উপরটাকে ভাগ করলাম, 5 দিয়ে আমি নিচটাকেও ভাগ করলাম, 5 2 10। 4 আর 8 তোমরা বুঝতেই পারছো, 4 দিয়ে দুটো বিভাজ্য, 4 1-এ 4, 4 2-এ 8। এটা দেখো, তাহলে এই 2 দিয়ে 2 বিভাজ্য হবে, 2 1-কে 2, আবার 2 দিয়ে 4ও বিভাজ্য, মানে 4কেও ভাগ করা যাবে, 2 2-এ 4, 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 1-এর 2। সব জায়গায় দেখো 1-এর 2 1-এর 2 1-এর 2 বেরিয়েছে। তাহলে এই তিনটে ভগ্নাংশকে আমরা কি বলতে পারি? সমতুল্য ভগ্নাংশ, কারণ সবারই লঘিষ্ঠতম মানটা, সবারই লঘিষ্ঠ মানটা হচ্ছে একই। এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দিই, সবচেয়ে ছোট আকার খুঁজি। এই যে ভগ্নাংশগুলো তিনটে নয় 4টে সমান আয়তাকার অংশ নেওয়া হলো বা কাগজ নেওয়া হলো, দিয়ে একে 3 ভাগ, প্রথম আয়তাকার কাগজটাকে 3 ভাগ করে 1 ভাগ রং করা হলো, এটাকে 1 2 3 4 5 6 ভাগ করে 2 ভাগ রং করা হলো। এখানে এই আয়তাকার কাগজটাতে 1 2 3 4 5 6 7 8 9 ভাগ করে 3 ভাগ রং করা হলো। এই আয়তাকার কাগজটিতে 1 2 3 4 5 6 7 8 9 আর উপরে 9টা, 9 9 মোট 18 ভাগ, এখানে 18 ভাগ করে 6 ভাগ নেওয়া হলো। এবার তিনটি সম্পূর্ণ গোটা অংশের সাপেক্ষে, দেখো গোটা অংশ তো সবারই সমান, এই 4টি আয়তাকার চিত্র, 4টি চিত্রই সমান, মানে তাহলে এই 4টি আয়তাকার কাগজের টুকরো, এই 4টি আয়তাকার কাগজের টুকরো সবই সমান, তাহলে গোটা অংশের সাপেক্ষে এই রং করেছে এই এতটা অংশ। এই আয়তাকার চিত্রটি দেখো, গোটা অংশের সাপেক্ষে এই এতটা অংশ রং করেছে, দেখো তিনটি প্রায় সমান, এটাও দেখো সমান।
তাহলে এগুলো সবই হলো সমতুল্য ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশগুলোর আকার কেমন? 3 ভাগ করে 1 ভাগ নিয়েছে। এখানে 1 2 3 4 5 6 6 ভাগ করে 2 ভাগ নেওয়া হয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 9 ভাগ করে 3 ভাগ নেওয়া হয়েছে। আর এইটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 ভাগ করে উপরে 3 নিচে 3 মানে 3 3 6 ভাগ নেওয়া হয়েছে। তাহলে 1 এর 3 2 এর 6 3 এর 9 6 এর 18 সবই হলো সমান সমতুল্য ভগ্নাংশ। এখানে দেখো বইতে পড়িয়ে দিচ্ছি, 1 এর 3 2 এর 6 3 এর 9 6 এর 18, একটু পেন্সিলে লেখা আছে বুঝতে পারছো না হয়তো। এটা হলো 2 এর, এটা হচ্ছে 9 এর, 3 এর 9 আর 6 এর 18। এগুলো কোথা থেকে পেলাম? এই যে এখান থেকে, এই যে 3টে, এগুলো থেকে পেলাম। এগুলো সবই হলো সমান, সমান মানে সমতুল্য ভগ্নাংশ। এরপর আমরা 6 এর 18, এই 6 এর 18 এইটা তো, একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি পাবো? 1 এর 3। 6 এর 18 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছে 1 এর 3। কি করে পেয়েছে? 6 আর 18 লসাগু মানে কি? 6। সব থেকে বড় সংখ্যাটি কোনটা হবে? 6। 6 ও 18 লসাগু হচ্ছে 6। 6 6 কেও বিভাজ্য করবে, 6 18 কেও ভাগ করলে ভাগ করা যাবে। তাহলে 6 এর 18 কে আমরা গসাগু 6 দিয়ে 6 গুণিতক 1 মানে 6 মিলিয়ে নিলাম। আবার গসাগুর সঙ্গে 6 তো গসাগু, 6 আর 18 গসাগু 6, তাহলে 6 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? এটাকে মেলাতে হবে না আমাকে ভগ্নাংশটিকে। 6 করতে গেলে 6 এর সঙ্গে 1 গুণ করব। এখানে 18 মেলাবো, গসাগুটা আগে লিখে ফেলেছি। তারপর 6 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 3, তাহলে 6 গুণিতক 3। এই 18টাকে মিলিয়ে লিখেছি 6 গুণিতক 3, আর 6 কে লিখেছি 6 গুণিতক 1। আমরা খাতায় করেছিলাম, ভিডিওতে তোমরা দেখেছো, এই অংশেতে করেছিলাম না? 18 আর 30 এর লসাগু 6, 6 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 3 বসিয়ে নিয়েছি। 6 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 6 5 30। তাহলে এটা গসাগু ছিল, এই যে গসাগু, নিশ্চয় বুঝেছো। তাহলে সেইভাবে এটাও করেছে। 3 আর 9 এর গসাগু হলো 3। সবচেয়ে বড় গুণনীয় হলো 3, যেটা অর্থাৎ গসাগু হলো 3। 3 ওপরের লবকেও বিভাজ্য করবে, 3 হরকেও বিভাজ্য করবে। তাহলে গসাগু 3। 3 এর সঙ্গে কত গুণ করলে 3 হবে? 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হবে। 3 এর আগে গসাগুগুলো লিখে নিলাম। এই গসাগুর সঙ্গে কত গুণ করলে 9 হবে? গসাগুর সঙ্গে 3 গুণ করলে 9 হবে। তাহলে 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে। তারপর আমরা গসাগুটাকে কেটে বাদ দিয়ে দিলাম, 1 এর 3। এটাও 2 এর 6। 2 আর 6 এর গসাগু কত? 2। সব থেকে বড় গসাগু, মানে গসাগু হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়, মানে 2 আর 6 এর সাধারণ গুণনীয় গসাগু 2। 2 দ্বারা লব 2 কে বিভাজ্য করা যাবে, 2 দ্বারা হর 6 কেও বিভাজ্য করা যাবে। তাহলে গসাগু হলো 2। 2 এর সঙ্গে কত গুণ করলে 2 এখানে মেলাতে হবে। এটা 2 এর 6 ছিল, তাহলে 2 1 কে 2, এটা মিলিয়ে গেল। আর এটা 6, 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 2 3 এ 6। তাহলে এবার গসাগু দুটোকে বার করে নিলাম, 1 আর 3 পড়ে থাকলো। এইটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। এবার এই লাইনটা একটু পড়তে বলবো। তোমাদের বইয়ে 81 পৃষ্ঠায় আছে, দেখে নাও তোমরা। 81 পৃষ্ঠায় আছে এই লাইনটা, তোমাদের একটু পড়ে বুঝে নিতে বলবো। এতক্ষণ আমি যা পড়াচ্ছি তার মূল কথাটাই এখানেই আছে, এটা একটু দেখে নাও। এবার বুঝেছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায়। তাহলে এই জিনিসটা তোমরা একটু বইতে পারলে আন্ডারলাইন করে রাখতে পারো। আমরা এখন বুঝেছি যে কোনো ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার পাওয়া যায়। এবার অন্য কাগজে এঁকে ভগ্নাংশকে সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখি। কাগজে এঁকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে, এইটা আমি বই থেকেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, তিনটে সার্কেল অর্থাৎ 3টে বৃত্ত বা গোলাকার চিত্র, 3টে গোলাকার চিত্র হচ্ছে সমান। এটাকে কত ভাগ করেছে? 1 2 3 4 5 6 7 8, এটাকে 8 ভাগ করেছে। এইটা সেই জন্য হচ্ছে 8 ভাগের 4 ভাগ নেওয়া হয়েছে। এটাকে
4 ভাগ করেছে, 4 ভাগের 2 ভাগ নেওয়া হয়েছে। এইটা পুরো গোলাকার অংশটিকে 2 ভাগ করে 1 ভাগ নেওয়া হয়েছে। 4 আর 8 এটাকে ছোট করি, করতে পারবো। 4 দিয়ে 4 একে 4 লব বিভাজ্য, আবার 4 দিয়ে হর বিভাজ্য, 4 2 8। তাহলে 4 দিয়ে লবকে ভাগ করলে তাহলে 4ই হলো গসাগু। গসাগুর সঙ্গে কত গুণ করলে উপরেরটা মিলবে? 1 গুণ করলে মিলবে। তাহলে 4 গুণিতক 1, 4 গুণিতক 2 8 করেছে। ঠিক এইভাবে এটাও করেছে 2 এর 4। 2 হচ্ছে সর্বাধিক, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 2, যেটা উপরেও ভাগ মিলে যাবে, নিচেও ভাগ করা যাবে। 2 1 2, 2 2 4, 2 1 2, 2 2 4, মানে 1 2। এটাকেও আমরা ছোট করে বার করলাম। 2 হচ্ছে গসাগু, মানে সর্বাধিক 2, সব থেকে বড় সংখ্যা 2, যেটা লবকেও বিভাজ্য করবে, হরকেও বিভাজ্য করবে। তাহলে 2 নিলাম, 2 এর সঙ্গে 1 গুণ করলে এটা মিলিয়ে নিলাম, 2 এর সঙ্গে 2 গুণ করে এটাকে মিলিয়ে নিলাম, 4 এটা সমান এটা করে নিলাম একই। এবার 2 2 কেটে দিলে পড়ে থাকলো 1 এর 2। তাহলে এটাকে ছোট করে দেখলাম 1 এর 2, এটাকে ছোট করে দেখলাম 1 এর 2, আবার এটা 1 এর 2, এ তো ছোট আকারেই আছে, একে আর ছোট করবো কি? তাহলে তিনটেই মান সমান, তাহলে তিনটে হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। আর সমতুল্য ভগ্নাংশ দেখানো গেল যে তিনটের মান একই, সমতুল্য ভগ্নাংশ দেখানো গেল। আবার বড় ভগ্নাংশ থেকে কি করে আমরা বড় আকার থেকে ছোট আকারে পরিণত হলাম, অর্থাৎ লঘিষ্ঠ আকারে কি করে পরিণত হলাম, সেটাও দেখানো হলো। এবার দেখো 82 পৃষ্ঠাতে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এইখানে 8 এর 20 এই ভগ্নাংশটা দিয়েছে, অর্থাৎ 20 ভাগের 8 ভাগ। তো এই ভগ্নাংশতে আমাদের 8 ও 20 গসাগু কত? 8 20 গসাগু হচ্ছে 4। 4 দিয়ে আমরা কি করেছি, প্রথম লবে আর হরে 4 4 লিখে নিয়েছি। 4 এর সঙ্গে কত গুণ করলে 8 হবে? 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে। আবার হরে 20, 4 এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4 এর সঙ্গে 5 গুণ করলে 20 হবে। 4 5 20। এবার 4 4 আমরা কেটে দিলাম, পড়ে থাকলো 2 এর 5। তাহলে আমরা এখানেও সেই লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করলাম। চলে আসছি আমরা আবার বলতে আরেকটা বিকল্প উপায় তোমাদেরকে দেখিয়েছে। তোমাদেরকে এটা একটা পদ্ধতি, যেটা গসাগু দিয়ে, যেটা আমি এতক্ষণ বলছি গসাগু দিয়ে লব হরকে ভাগ করব, এটাও একটা পদ্ধতি। এখানেও সেই একই জিনিস এসছে, গসাগু দিয়ে ভাগ করেছে। 16 40 আমরা আমাদের খাতায় চলে এলাম। 16 40 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা 16কে উৎপাদক বিশ্লেষণ করে নিই। 2 8 16, 2 4 8, আবার 2 দিই, 2 2 4। তাহলে 16কে ভাঙলে আমরা কি কি পাবো? 2 গুণ 2 গুণ 2 2। এবার আমরা 40কেও উৎপাদক বিশ্লেষণ করে নিই। 2 2 4, 2 0 0, 2 10 20, 2 5 10। আমরা শেষ সময় পৌঁছে গেছি। তাহলে এটা কি হলো? আমরা 40 মৌলিক সংখ্যায় যখন চলে আসছি, তখন আর এটা কেবলমাত্র 5 ছাড়া, মানে এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যাতেই এই 5 বিভাজ্য নয়। তাহলে এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণটা শেষ হয়েছে। এবার 40 সমান আমরা কি লিখতে পারি? তাহলে কি কি পেলাম? 2 2 2 5, 2 2 2 5। তাহলে 16কে ভাঙলে হবে 2 2 4, 4 2 8, 8 2 16, আর 40 হচ্ছে 2 2 4, 4 2 8, 8 5 40। এইটাই আমরা এখানে লিখে নিচ্ছি। 1 4টে 2 আছে, 2 3 4, এখানে আছে 3টে 2 5 5। ব্যাপারটা একই রকম। গসাগু করলে আমরা কি করতাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বার করতাম। 16 এর গুণনীয়ক গুলো এগুলো পেয়েছি, আর 40 এর গুণনীয়ক এগুলো পেয়েছি। এদের মধ্যে সাধারণ বলতে কি, মানে কমন, ইংরেজিতে বলছি কমন মানে হচ্ছে সাধারণ। এদের মধ্যে কমন মানে 2 এর মধ্যে দুটো সংখ্যা থাকলে দুটো সংখ্যার মধ্যে আমাদেরকে এই একটা রাশি দুটো রাশির মধ্যে আমাদেরকে বিবেচনা করতে হবে। এর মধ্যে সাধারণ কোনগুলো আছে, কমন, সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে সর্বাধিক কটা আমরা কমন পাবো। এই দেখো
একটা পেলাম, মানে দুয়ের মধ্যে কি কি আছে, এটা একটা কমন পেলাম, দুজনের মধ্যে আছে 16 এবং 40 দুটোর মধ্যেই আছে। দুই, আর একটা দুই আমরা কমন পেলাম, আর একটা দুই কমন পেলাম, এই দুটো মানে আমরা তিনখানা দুই এতে 16 মধ্যে পেয়েছি, 40-এর মধ্যেও পেয়েছি। তাহলে এইটাই হচ্ছে আমরা এখান থেকে গসাগু করলে কি করতাম, গসাগুটা কি কোনটা হতো, যেটা উভয়ের মধ্যে বা যদি তিনটে রাশি থাকতো 16, 40, ধরো 20 থাকতো, এরকম যদি তিনটে রাশি থাকতো তাহলে তিনটে রাশির মধ্যে আমরা যেটা কমন পেতাম সেটাই তো গসাগু, মানে কমন পাবো এবং সর্বাধিক যতগুলো মানে সর্বাধিক যত বেশি কমন পাবো সেই সর্বাধিক সংখ্যাটাই তো গসাগু। তো আমরা এখানে গসাগুর কত হলো, 2 2 গুণ 2, এই তিনটে আমরা 2 কমন পেয়েছি, তাহলে এখানে গসাগু হলো 8, 2 2 4, 4 2 8। তাহলে এইটা থেকে আমরা লিখে নিতে পারি, এখান থেকে লিখে নিতে পারি এইখানকার এই তিনটে কমন, কমন বলতে দুজনের মধ্যে যা আছে, যাকে বাংলায় বলে সাধারণ, 16 আর 40-এর সাধারণ গুণনীয়ক, এইখানে তিনটে দুই, এখানে তিনটে দুই, এই দুটো আলাদা আলাদা আছে। তাহলে আমাদের কত সর্বাধিক, আমরা 8, গসাগুটা কত 8, এই দেখো এই তিনটে গুণ করলে হচ্ছে 8, এই তিনটে দুই গুণ করলে হচ্ছে 8, তারপর যেগুলো কমন নয় মানে সাধারণ নয় সেগুলো এখানে পড়ে থাকলো। তাহলে আমরা 8 8 চলে গেল, 2 এ 5, এইটাই হলো 16 40-এর লঘিষ্ঠ আকারে প্রকাশ। এবার এখানে একটা প্রসেস বলেছে, যেহেতু বইতে আছে তাই তোমাদেরকে দেখিয়ে দেওয়া আমার কর্তব্য, তাই দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা বইয়ের মধ্যে আছে। 16 40-কে আবার এই প্রসেসে করেছে, এখানে করেছে কি একটা একটা ভেঙেছে, দুটোর মধ্যে যখন একটা একটা রাশি ভেঙে গেছে, এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, খাতায় নিয়ে যাচ্ছি। 16 40 প্রথম 2 দিয়ে করছি, 2 8 16, আমি এটাকে মেলাতে হচ্ছে আমাকে সবসময়, 2 8 16 সবসময় মিলিয়ে যাচ্ছে, 2 এ 20 2 এ 40, তাহলে 2 2 চলে গেল, পড়ে থাকলো 8। এবার 8কে আমরা এটাতে কত পেলাম, 8 8 এর 20, মানে লব ঘর থেকে 2 পেরিয়ে গেল। এবার হচ্ছে 8 এর 20, আবার 8কে ভাঙবো কি করে, 8কে ভাঙবো আবার আগে ছোট দিয়ে দেখি, 2 এ দেখবো, 2 এ না হলে তখন 3 এ যাবো, 2 এ দেখছি, 2 4 এ 8, এটাকে করবো কত তাহলে, 20-কে 2 10 এ 20, 2 2 চলে গেল। এবার হচ্ছে 4 এর 10, এবার 4কে আবার ভেঙে দেখি, 2 দিয়ে আগে দেখি, 2 2 এ 4, 2 5 এ 10, এবার উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 2 এর 5, 2 এর 5, 2 এবং 5 আমরা মৌলিক সংখ্যায় পৌঁছে গেছি, তাহলে আর আমরা 2 ও 5-কে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করতে পারবো না, তাহলে এইটাই পড়ে থাকলো অবশিষ্ট। এবার তোমরা 82 পৃষ্ঠায় বইতে দেখো এইভাবেই করেছে। তাহলে 16 40-এর লঘিষ্ঠ আকার দাঁড়ালো 2 এর 5। তো আমি তোমাদেরকে একটা উপদেশ দেবো এইটাই, যে তোমরা এত কিছু না মাথায় ঢুকিয়ে এই সমস্ত জিনিসগুলো, আমরা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এই সমস্ত এত প্রসেস না নিয়ে তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে তোমরা সেটাতেই করতে পারো। আমি প্রথমে শুধু গসাগু দিই, এইখানে যে লাইনটা আছে পড়ো, যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। বুঝতে পেরেছো, ভগ্নাংশের লব হরকে যখন গসাগু দিয়ে ভাগ করি, এখানে কি লিখবো, ভাগ করি, তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। তাহলে গসাগু দিয়ে ভাগ করি, এই প্রসেসটাই আমরা যেভাবেই করতে পারি, যার যেটা সুবিধা মনে হবে তোমরা করবে। এই ভিডিওর আগের দিকে আমরা দেখিয়েছি এই প্রসেস, আর এই প্রসেসে আমরা প্রথমে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। তো এই দুটো প্রসেস করলে আশা করি তোমাদের বেশি সহজ বলে মনে হবে। এরপর তোমাদের যেটা ভালো লাগে সেই প্রসেসে তোমরা এগোতে পারো। এইটা আমরা একেবারে 82 পৃষ্ঠায় শেষ লাইনে চলে এসেছি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এখানে একটু মার্কিং করে রাখতে পারো, দাগ দিয়ে রাখতে পারো। ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না।
গুণ বলতে এই যে গুণ করেছে, এইটা হচ্ছে মূল লঘিষ্ঠ আকার ভগ্নাংশের। একে 2 দিয়ে গুণ করেছে, ওপরে 2 দিয়ে গুণ করেছে, নিচেও 2 দিয়ে গুণ করেছে, এই 1 এর 2 কে। তখন যে নতুন মানটা বেরিয়েছে 1 2 2 2 2 4, এইটা 1 এর 2 এবং 2 এর 4 দুটো সমতুল্য ভগ্নাংশ। এতে মানের কোনো পরিবর্তন হলো না, শুধু ভগ্নাংশটা আকারে বাড়লো। সেই রকম দেখো এই 1 এর 2 এর সঙ্গে আবার কি করেছে, 4 গুণ করেছে, লবে 4 গুণ, হরেও আমি 4 গুণ করেছি। তাহলে 2 4 8, 1 4 4। দেখো এখানেও ভগ্নাংশের আকার বাড়লো, 4 এর 8 হলো, 1 এর 2 ছিল, 4 এর 8 হলো, কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না। এটা 1 এর 2 4 এর 8 সমতুল্য ভগ্নাংশ। আবার আমরা আগে একটা জিনিস জেনেছি যে 16 40 কে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করেছি, গসাগু দিয়ে ভাগ করেছি। এখানে গসাগু দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমরা এখানে ভাগ বলে লিখে নিতে পারো, ভাগ ভাগ করে আমরা তার লঘিষ্ঠ আকার বার করেছি। তাহলে জানলাম কি যে এটা সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমরা মূল কথা আমাদের দাঁড়ালো কি, যে কোনো ভগ্নাংশকে আমরা একই সংখ্যা দিয়ে, একই সংখ্যা, গসাগু হলেও তো সেটা একই সংখ্যা, যে কোনো ভগ্নাংশকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করলেও মানের পরিবর্তন হবে না, আবার একই সংখ্যা দিয়ে গুণ করলেও, এই যে গুণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা এই লাইনটিকে বলতে পারি ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ, আমি এখানে পেন্সিলে লিখেছি, গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। 83 পৃষ্ঠায় আমরা এসে গেছি। 83 পৃষ্ঠায়, এখানে 83 পৃষ্ঠায় আমরা দেখছি বেশ কিছু সমস্যা রয়েছে। নিচের সমস্যাগুলি সমাধান করি। আমি যে কথাগুলি তোমাদের বলেছি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা তোমাদের যেভাবে বুঝেছো সেই বোঝার উপর ভিত্তি করে এই 83 পৃষ্ঠার কাজগুলো তোমরা অবশ্যই করে রাখবে। আমি আজকে আপাতত এখানেই ভিডিওটি শেষ করছি। এরপর পরের ভিডিওতে আমরা, আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এই নিচের সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।